আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে এখন জানবো। তো দ্বিতীয় সূত্র সম্পর্কে জানার আগে আমি বলে দিই, তোমার যে কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে যে অল ওয়ার্ক ক্যান বি কনভার্টেড টু হিট। এটা আমরা আগের ভিডিওতেও জানছি, আগের ভিডিওটা অবশ্যই দেখা আসবে এটার আগে। অল ওয়ার্ক ক্যান বি কনভার্টেড টু হিট, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অল ওয়ার্ক ক্যান বি কনভার্টেড টু হিট। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে বাট অল হিট can't be converted to work. তো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা সকল কাজকে তাপে রূপান্তর করতে পারি, বাট সকল তাপকে কাজে রূপান্তর করতে পারি না। এই ব্যাপারটা যদি তুমি বুঝে থাকো তাহলে আশা করি সেকেন্ড ল বুঝবা। এবং তা বাদে গত ভিডিওটা অবশ্যই দেখবা, কেন সেকেন্ড ল আসছে, কেন ফার্স্ট লর কিছু ল্যাকিংস আছে, এবং সেটা কিভাবে সেকেন্ড ল বলতে আসলে সেকেন্ড লটা কেন আনার প্রয়োজন হলো, সেই সমস্ত বিষয় নিয়ে গত ভিডিওতে আলোচনা করা হয়েছে। আমি জাস্ট এই ভিডিওতে সেকেন্ড লটা জাস্ট আমি একটু রিডিং করে যাব। হোপ ইউ উইল কোলাবরেট উইথ মি। তো দেখো, আমরা এখন জাস্ট পড়ব যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো আমরা জানি যে যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি প্রভৃতি বিভিন্ন প্রকার শক্তি অতি সহজে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এটা আমরা সকলেই জানি। কিন্তু তাপ শক্তিকে অতি সহজে অন্য শক্তিতে রূপান্তর করা যায় না। এই যে আমরা একটুকে শিখলাম যে আসলে অল ওয়ার্ক ক্যান বি কনভার্টেড টু হিট, বাট অল হিট ক্যান নট বি কনভার্টেড টু ওয়ার্ক। কেন? কারণ হচ্ছে আমাদের যে হিট, এই হিটটা আসলে যখন আমরা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করতে যাই তখন কিছুটা অপচয় হয়। এই অপচয়ের কারণে আসলে অন্য কোনো শক্তিতে রূপান্তর করা একটু টাফ হয়। তবে তাপশক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে হলে যন্ত্রের প্রয়োজন অনস্বীকার্য। কথা হচ্ছে যে আমার তাপশক্তিকে যদি আমরা অন্য শক্তিকে রূপান্তর করতে চাই, রাইট, তাহলে আমার যন্ত্র লাগবে, এটা মাস্ট। যেমন আমরা হিট ইঞ্জিনের কথা পড়ব পরবর্তীতে, এই ভিডিওটা বা তার ভিডিও এর পরের ভিডিওটা বা তারপরের ভিডিওটাতেই আমরা পড়ব হিট ইঞ্জিন। যে হিট ইঞ্জিন দিয়েই কিন্তু আমরা দেখব যে আসলে আমরা তাপশক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করছি। তো হিট ইঞ্জিন থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল কিন্তু একটা উদাহরণ। আচ্ছা, যাই হোক, তো এই যন্ত্রের নাম তাপ ইঞ্জিন নামে পরিচিত। বিজ্ঞানী কার্নো এই তাপ ইঞ্জিন নিয়ে বিস্তর গবেষণা করেন। এই সিদ্ধান্তে আসেন যে তাপকে কখনোই সম্পূর্ণরূপে কাজে রূপান্তর সম্ভবপর নয়। সো এই বিষয়টা কিন্তু একটু আমরা জেনে আসলাম যে তাপকে কখনোই সম্পূর্ণরূপে কাজে রূপান্তর সম্ভব নয়, এবং বিজ্ঞানী কারণ কী করেন? এই তাপ ইঞ্জিন নিয়ে বিস্তর গবেষণা করেন। আচ্ছা, বিজ্ঞানী ক্লোসিয়াস কেলভিন পৃথক পৃথকভাবে কার্নের উপরোক্ত তথ্যের যে সাধারণ রূপ দেন তাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নামে পরিচিত। আচ্ছা, এই যে বিজ্ঞানী কার্নো যা বলছে, আসলে আমাদের এই বিজ্ঞানী ক্লোসিয়াস কেলভিন বা আরও বেশ কয়েকজন বিজ্ঞানী আসলে বেসিক্যালি থার্মোডাইনামিক্সের যে সেকেন্ড ল, এটা অনেকের মতবাদ আছে। সেকেন্ড লতে বেশ কয়েকজন বিজ্ঞানী এর সেকেন্ড লটা প্রদান করছেন, বাট সেকেন্ড লর প্রত্যেকের যে মোদ্দা কথা সেটা কিন্তু একই। সেটা আমরা আস্তে আস্তে পড়ব। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বিভিন্ন রূপে প্রকাশ করা যায়, তবে প্রত্যেকটি প্রস্তাবনার মূলভাব একই, এবং তা হচ্ছে তাপ কখনো স্বতঃস্ফূর্তভাবে নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে যেতে পারে না। আচ্ছা, এটা দ্বারা কি বুঝি? এটা দ্বারা বুঝলাম যে আসলে আমরা কি জানি। আমরা বেসিক্যালি জানি যে তাপ হচ্ছে হট বডি থেকে কোল্ড বডিতে যায়, রাইট? আচ্ছা, তাপ কী করে? তাপ হচ্ছে আমাদের গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে যায়, এটা তো আমরা জানি। অর্থাৎ বেশি তাপমাত্রা থেকে বেশি যে জায়গার টেম্পারেচার বেশি সেখান থেকে এই যে ধরলাম একটা পাত্র, এখানে একটা পাত্র, দুইটা কন্ট্যাক্টে আছে, ফলে তাপ কোনখান থেকে কোনখানে যাবে? এই জায়গার টেম্পারেচার যদি বেশি হয়, টি এর টেম্পারেচার যদি এই যে টিবি থেকে বেশি হয়, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, তাহলে সর্বদা এ থেকে বির দিকে তাপ যায়, এবং ততক্ষণ পর্যন্ত যেতে থাকবে, নাহলে ততক্ষণ পর্যন্ত যাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত টি এ ইজ ইকুয়াল টিবি না হয়, রাইট? এটা কিন্তু আমরা জানি। তো এইটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে কিন্তু আমরা দেখলাম যে তাপ কখনো স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে বা স্পন্টেনিয়াসভাবে যেতে পারে না। বাট আমরা যদি ধরো কোনো একটা ফোর্স প্রয়োগ করি মেশিনের মাধ্যমে, আমরা উল্টাটা ঘটাতে পারি, নন স্পন্টেনিয়াস প্রতিক্রিয়া, যেটাতে এনার্জি স্পেশাল কেস এগুলো। বাট স্পন্টেনিয়াস বা এমনি কিন্তু আসলে কখনোই এটা সম্ভব না যে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে যাইতেছে তাপ, এটা সম্ভব না। ক্লোসিয়াসের প্রস্তাবনাকে নিখুঁত ও উন্নত বলে গণ্য করা হয়েছে। ক্লোসিয়াসেরটা সব থেকে আর কি নিখুঁত বলা হয়েছে। নিম্নে কয়েকটি সূত্রের রূপ বর্ণনা করা হলো। আমরা এখন সূত্রগুলো জানবো এক এক করে। ফার্স্টে আমাদের ক্লোসিয়াসের বিবৃতি আছে সামনে।
তো বিজ্ঞানী ক্লসিয়াসের যে স্টেটমেন্ট সেটা হচ্ছে, ভালো করে দেখো, যে বাইরের কোনো শক্তির সাহায্য ব্যতি রেখে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রার কোনো বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। সো আশা করি বুঝতে পারছি যে বাইরের কোনো শক্তির সাহায্য ছাড়া, তো বাইরের কোনো শক্তির সাহায্য ছাড়া যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কখনোই আসলে আমাদের নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ স্থানান্তরিত হয় না, বা তাপ আদান প্রদান ঘটে না, এনার্জির এক্সচেঞ্জ ঘটে না। এনার্জি এক্সচেঞ্জটা ঘটে হচ্ছে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে। সো এটার উল্টাটা হচ্ছে প্রকৃতপক্ষে ঘটে। বাট আমরা যখন কোনো শক্তি দেই তখন আসলে আমাদের কোল্ড বডি থেকে হট বডিতে যেতে পারে, আমরা ফোর্স প্রয়োগ করতেছি, আমরা ঘটাইতে আসি শক্তি প্রদান করে, বাহ্যিক শক্তি প্রদান করে। আচ্ছা, যাই হোক, তো এটাই হচ্ছে আমাদের ক্লোসিয়াসের মতবাদ। তো তাপ আপনা হতে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে প্রভাবিত হয় না। সেটাই তো মুদ্রা কথা, ক্লোসিয়াসের বিবৃতির, এটা কখনোই সম্ভব না। বাইরে থেকে কোনো শক্তি কর্তৃক সম্পাদিত কাজ ব্যতি রেখে শীতল বস্তু উষ্ণ বস্তুতে তাপ নিজে প্রবাহিত হতে পারে না। সব একই কথা। উপরের বিবৃতি হতে একটি পরিষ্কার বোঝা যায় তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পদার্থবিদ্যার অন্যান্য শাখার অন্তর্ভুক্ত বিভিন্ন ঘটনার সাথে সংগতিপূর্ণ। যেমন বাইরে থেকে কোনো বস্তুর উপর কাজ সম্পাদন না করলে বস্তু কখনোই নিম্নতল থেকে উচ্চতলে যেতে পারে না। আচ্ছা, দেখো, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রাইট? যে বাইরে থেকে যদি আমরা কোনো কাজ সম্পাদন না করি তাহলে সেক্ষেত্রে কিন্তু বস্তু নিম্নতল থেকে উচ্চতলে অবশ্যই যেতে পারবে না। হ্যাঁ, কাজ না করলে নিম্ন বিভব তল থেকে উচ্চ বিভব তলে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। সো এটা আমাদের কিন্তু একটা উদাহরণ, রাইট? তো উক্ত সূত্র থেকে বোঝা যায় যে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে তাপ আপনা আপনি হতে প্রবাহিত হতে পারে। সো এটা তো আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা আরও যদি উদাহরণ দেখি, দাও, পাহাড়ের উপর কোনো বস্তু গড়িয়ে নিচে স্বাভাবিকভাবে বস্তুটি নিচে চলে আসে, কিন্তু নিচ থেকে উপর নিতে হলে বাইরের শক্তি ব্যবহার করেই করতে হয়। অর্থাৎ আমরা যদি ওই যে বলছিলাম জলপ্রপাতের কথা, যখন পানি নিচে পড়ে, এটা কিন্তু স্বাভাবিক, এটা হচ্ছে আমাদের স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্তভাবেই ঘটে। বাট আমরা যখন শক্তি প্রদান করব, এটাকে ফোর্স করব নিচ থেকে উপরে যাইতে, আমরা করতে পারি মেশিনের সাহায্যে, একটা আলাদা বাইরে থেকে শক্তি প্রয়োগ করে, রাইট? অর্থাৎ বস্তুর উপরে আমি কাজ করে, তো এটা করা যায়। তো এটা করা হচ্ছে কি, ফোর্স করা, নন স্পন্টেনিয়াস একটা প্রক্রিয়া। তো এটা আসলে আমাদের বাস্তব পক্ষে, আমরা যখন আসলে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় তো কথা বলি, আসলে আমরা পৃথিবীতে, আমাদের মহাবিশ্বে আসলে আমরা তো স্বতঃস্ফূর্ত প্রসেসগুলো নিয়েই কথা বলবো। আর এগুলো তো বাহ্যিকভাবে আমি ফোর্স করে জিনিসপত্র করতেছি, সেগুলো তো নন স্পন্টেনিয়াস। তো এইগুলা যদি বুঝতে হয় তাহলে গত ভিডিওটা অবশ্যই দেখবো। গত ভিডিওটা যেটাতে আমি আলোচনা করছি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে লিমিটেশন, ওটাতে আমি বিস্তারিত আলোচনা করছি। আজ পর্যন্ত এমন কোনো হিমায়ন যন্ত্র বা রেফ্রিজারেটর আবিষ্কার করা যায়নি যা শক্তি সরবরাহ ছাড়া কাজ করতে পারে। এই ঘটনা ক্লোসিয়াসের তাপগতিবিদ্যার সূত্র থেকে সত্যতা প্রমাণ করে, রাইট? অর্থাৎ আজকে আমি আচ্ছা, দেখো, আমরা এই যে দেখো এখানে কি বলছে, যে এই যে ফ্রিজ, আমাদের সকলের বাসায় ফ্রিজ আছে। আজ পর্যন্ত এমন কোনো ফ্রিজ নাই যে আসলে শক্তির সরবরাহ ছাড়া কাজ করতে পারে। তো ফার্স্টে আমরা শক্তি দিই, এই শক্তির সরবরাহের কারণে কাজ করে। আমরা যখন কোনো একটা গরম বস্তু ফ্রিজে রাখি তখন আমার কি হয়, ফ্রিজের কাজ কি? ফ্রিজের কাজ হচ্ছে, আমরা যখন আসলে একটা গরম বডিকে রাখতেছি, ধরো আমাদের একটা সিম্পল গরম বডিকে রাখতেছি আমি, তো এই গরম বডিটাকে আমাদের ফ্রিজ করে কি, ওই ফ্রিজের যে ভিতরে ঠান্ডা থাকে এবং ওই কোল্ড যে সিচুয়েশন বা সার্কামস্ট্যান্স থাকে, ওই কোল্ড সিচুয়েশনটা আমার গরম বডির ভিতরে যায়, অর্থাৎ কোল্ড থেকে গরমের দিকে যায়। সো এই যে কাজটা করে, এটা কিন্তু আসলে আমাদের একটা বাহ্যিক শক্তির কারণে করে। সো এই যে এইটা থেকে আমরা প্রমাণিত কি হয়, যে আসলে শক্তির সরবরাহ এখানে মাস্ট লাগবে। শক্তির সরবরাহ ছাড়া কিন্তু ফ্রিজ কাজ করা সম্ভব না। কোল্ড বডি থেকে হট বডিতে আমাদের হিটের এভাবে ট্রান্সফার সম্ভব না, রাইট? তো আমাদের কি ফ্রিজে কী হয়, যে কোল্ড বডি থেকে আমাদের যে কোল্ড বিষয়টা থাকে, ওইটা হচ্ছে আমাদের যে মালামালগুলোকে আমরা ফ্রিজে রাখি ওইগুলোকেও ঠান্ডা করে দেয়। তো আমরা রেফ্রিজারেটর নিয়ে পরবর্তীতে আলোচনা করব বিস্তারিত, যেটাতে রেফ্রিজারেটর নিয়ে আলাদা ভিডিওই থাকবে, সেখানে আমরা ইনডেপথে জানবো। তো দেখো, আমরা এখন কেলভিনের বিবৃতি দেখি, কেলভিনস স্টেটমেন্ট। তো কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। দেখো, ভালো করে লক্ষ্য করো, কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। সো ঘুরে ফিরে কিন্তু একই কথা আসতেছে, যে তাপকে কাজে পরিণত করা যায় যতক্ষণ পর্যন্ত যে বস্তু হতে তাপ গ্রহণ করা যাবে তার পরিপার্শ্বের শীতলতম অংশতে অধিকতর শীতল হবে না।
সো এই বিষয়টা কিন্তু ঘুরে ফিরে সবই একই কথা। তো দুটি বস্তুর তাপমাত্রা সমান হলে ওই বস্তুর মধ্যে তাপের পরিমাণ যত বেশি হোক না কেন এক বস্তুতে অপর বস্তুতে প্রবাহিত হবে না। এটা ওই যে আমাদের জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স থেকেই তোমরা জানো, রাইট, যে আসলে তখন কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। তো তো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, রাইট। তারপরে প্লাঙ্কের বিবৃতিটা দেখো। প্লাঙ্কের বিবৃতিটাতে বলছে যে কোনো তাপ উৎস থেকে অনবরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে রূপান্তর হবে, এরূপ একটি তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। অর্থাৎ এইটাতে হচ্ছে আবার আমাদের ওই যে বললাম যে ওয়ার্ক ক্যান বি কনভার্টেড ইনটু হিট বাট অল হিট ক্যান নট বি কনভার্টেড টু ওয়ার্ক, সেই ব্যাপারটাই বলছে, রাইট। যে সকল আমরা কাজকেই শক্তিতে রূপান্তর করতে, তাপ শক্তিতে রূপান্তর করতে পারি, বা সকল তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারি না। তারপরে ভিতরে কার্নের বিবৃতিতে আসো। কার্নোটস স্টেটমেন্ট: কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণ বা পুরোপুরি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র তৈরি সম্ভব নয়। আচ্ছা, এই যে একই কথা, জাস্ট এই যে তাপকে কাজে রূপান্তর করা যায় না, সকল তাপকে অপচয় হয়, তো যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা সম্ভব নয়, তো এটাই তো বারবার বলতেছে। সো একই কথা আমরা বারবার রিপিট করতেছি। আশা করি বুঝতে পারছি আমাদের পুরো সেকেন্ড লটা থার্মোডাইনামিক্সের, যে অল ওয়ার্ক ক্যান বি কনভার্টেড টু হিট বাট অল হিট ক্যান নট বি কনভার্টেড ইনটু ওয়ার্ক, এই কথাটাই বলা হয়। তো দেখো, এখন তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের তুলনামূলক আলোচনা যদি দেখো, তাপগতিবিদ্যার দুটি সূত্রের মূল পার্থক্য বুঝে রাখা প্রয়োজন। প্রথম সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্রের বিশেষ রূপ। প্রথম সূত্রের প্রস্তাবনা এই যে তাপ ও যান্ত্রিক শক্তি উভয়ই শক্তির বিভিন্ন রূপ, একরূপ হতে অন্যরূপে পরিবর্তন সম্ভব। এটি ছাড়া রূপান্তরের সময় একে অন্যের সমতুল্য। এটিও প্রথম সূত্রের, অর্থাৎ এটি ছাড়া রূপান্তরের সময় একে অপরের সমতুল্য, এটিও প্রথম সূত্রের সাহায্যে জানা যায়। বাস্তব ক্ষেত্রে যদিও আরও একটি নির্দিষ্ট পরিমাণ কার্যকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করতে পারে, কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করার পরিকল্পনা কখনো বাস্তবায়িত করা সম্ভব নয়। এটা কিন্তু আমরা জানি, রাইট। একটু আগে বললাম বারবার এক কথা। কিংবা তাপের উৎপত্তি কোথায়, বা কোনো উত্তপ্ত বস্তু না কোনো শীতল বস্তু, তাপের উৎপত্তিটা কোথায়, এটা কি কোনো উত্তপ্ত বস্তু না কোনো শীতল বস্তু, এসব প্রশ্নের উত্তর কিন্তু আমরা প্রথম সূত্রতে পাই না, রাইট। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ আমাদের আসলে কোনখান থেকে তাপ কোনখানে স্থানান্তর হবে, কোন বডি থেকে কোন বডিতে যাবে, হট বডি থেকে কোল্ড বডিতে যাবে না কোল্ড বডি থেকে হট বডিতে যাবে, এই বিষয়টা কিন্তু আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ধারণা পাই না। তো তাপগতিবিদ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ সব প্রশ্নের আলোচনায় তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে প্রতিপাদ্য হয়। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে যখন তাপ কাজে রূপান্তরিত হয় তখন তার কিছু অংশ কাজে রূপান্তরিত হয়, সকল তাপই কাজে রূপান্তরিত হয় না, রাইট। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। অধিকন্তু বা পাশাপাশি এই রূপান্তরের জন্য সর্বদা একটি উত্তপ্ত একটি শীতল বস্তুর যুগপৎ উপস্থিতি প্রয়োজন। উত্তপ্ত বস্তুতে শীতল বস্তুতে তাপ গমনকালে কিছু কাজ সম্পূর্ণ হবে। তো আসলে এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, রাইট। এই বিষয়গুলো কিন্তু আমরা এই সেকেন্ড ল থেকে ক্লারিফাইড হই, এবং এই যে ফার্স্ট ল সেকেন্ড লর মধ্যে যে ডিফারেন্সিয়েট করা, যে আসলে এদের মধ্যে আলোচনা বা এদের মধ্যে যে রিলেশন বা কেন সেকেন্ড ল পর ফার্স্ট ল পর সেকেন্ড ল আসলো, এটা নিয়ে গত ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইউ আর রিকোয়েস্টেড টু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। তো আসলে এটাই ছিল আমাদের আজকের আলোচনা, যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো হোপ ইউ হ্যাভ গট ইট আটারলি।